ঘটনাবহুল মানুষের জীবনে কতই না ঘটনা ঘটে। জীবনে যে শুধু দুঃখজনক ঘটনাই ঘটে তা কিন্তু নয়, বহু মজাদার ও অ্যাডভেঞ্চার ঘটনাও আসে এই জীবনে। আসসালামু আলাইকুম। আম কাঁঠালের এই সময়ে সবাই কেমন আম কাঁঠাল খাচ্ছেন তা কি জানতে পারি? আমি আজ গাজীপুরে কাঁঠালপাড়ার অভিযানে নেমেছি। কোনটা পাকবে? এটা পাকা আছে? এটা পাকবে স্যার। গাছ পাকা নাকি? গাছ পাকা একটাও না। গাছ পাকা না হোক কিন্তু এর রুট পুষ্ট হয়ে গেছে সব স্যার। হ্যাঁ, গোলাটি আলী ভাই আগে গোলাটি ইয়া করি। দেখেন আলী, দাঁড়ান ওই এপারে কাটেন, এপারে আরে এটা তো এই যে কাটা যাইতাছে। হ্যাঁ এটা কাটে বলেন। শুরু হলো কাঁঠাল কাটা একদম নিচ থেকে, কিন্তু এটা দিয়ে এত মোটা মোটা কাটা যাচ্ছে না, নানাভাবে চেষ্টা করা হচ্ছে। ধারালো জিনিস লাগবে। এবার নিচ দিয়ে ফেঁস দেন, উপর দিয়ে ফেঁস দিয়েছেন না, নিচ দিয়ে দেন। কাটা গেছে, আমরা কিন্তু আমরা হরা লাগবে তো। এই কাছে দেন দেন। বুঝছে? আরে কষে এটা হালা দেন, ঠিক আছে। কেন আমাদের এটা থালা ওরে খাইছ রে এটা। অনেক বড় রে আল্লাহ, এটা তো এক একটা ওজন 20 কেজি 30 কেজি হবে, হ্যাঁ, প্রচুর ভারী। মাটিগুলো ইয়ে করি। এনে ফালান, জোরে ফালান, তাহলে মাটিগুলো হয়ে যাবে। এনে মালাইছেন দুটোটা মিলে তাহলে। তাহলে অনেক ওজন, বালুগুলো হয়ে যাবে। এই বালু হয়ে যাবে। এটা অনেক বড় কাঁঠাল তো। এর ওজন কতটুকু হতে পারে? 15-16 কেজি স্যার। 15-16 কেজি ওজন হবে। জি জি জি। আরে 15-16 কেজি কম নেই মিয়া। 10 কেজি কি? 10 কেজি। 10 কেজি হলে বাহিটা আমি দিয়ে দেবো। কইবো আমরা কিছু দিতে ফাক। এই বস না। দিও দিও। এটা রেখে আসেন। এটা ঠিক আছে। এটা ঠিক আছে, এটা ফাক দিন। এগুলো সব কাটালান। আরে এটাও করে। আসলটা ধরো। এটা দুজন ধরন লাগবো। দুধে না পড়ে দুধ। আরে এটা অনেক ওজন। এটা ধরেন দা। ওরে খাইছ রে। আর দেখো গায়ের মধ্যে ফুল বাবা। গাও করতে না দাও। আনতো। এই যে নিচেগুলো সব কেটে বলেন, নিচে ধরো, গান্ডি ধরো। আলগি দাও। সব মাটিতে পড়ে আছে। গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। এটা কাটেন। ও হেডারটা কাটতে বইটা থেকে। গাছে ওঠার অভিজ্ঞতা আছে আলী আহমেদ? হ্যাঁ, মোটামুটি। উঠতে যায় পরে উঠে হাত পা ভাঙবে না তো? না না না। নিচ থেকে কাটতে কাটতে উপরের দিকে যাওয়া হচ্ছে। সরোডি কাটেন, সরোডি মোড়ে দি কাটবেন। ধরো। কাঁঠাল এমন একটি ফল যার মোটামুটি কোনো কিছুই ফেলা যায় না। এর কোয়াগুলো আমরা খাই, বীজটাও খাই, আবার খোসাগুলো গরু খায়। দারুণ ব্যাপার, কোনো দিকেই লস নেই। হ্যাঁ হ্যাঁ ছোটোবেলায় গাছে চড়ে চড়ে বেড়াতাম, আজ দেখি এই বয়সে ভারী ভারী কাঁঠাল পাড়তে গাছে ওঠা যায় কি না। বন্ধুরা আমার সঙ্গেই থাকেন, দেখেন আমি কাঁঠাল কীভাবে পারি। বৃষ্টি হয়েছিল, গাছগুলো ভেজা আছে, সাবধানে উঠতে হবে, তা না হলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বয়সে হাত পা ভাঙলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। স্যার এই সরুটা ওই সরুটা করেন। হ্যাঁ ওইটা করেন, হ্যাঁ ওইটা করেন, হ্যাঁ ওইটা কাটেন কাটেন, সমস্যা নেই। এখানে কাটলাম দুটো একসাথে পড়বে। ওই গামারা হলো তাই।
হ্যাঁ না ভাড়া দেন দেন কম দেন কম দেন হ্যাঁ নেই হ্যাঁ ও রোডে তো পয়সা একটা ভাইয়ে গেছে কাঁঠালগুলা বৃষ্টির কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে, তারপর অনেক ভালো কাঁঠাল আছে। খাই না ভাই খাও যেখান থেকে ইয়া দিছি সেখান থেকে আঠা। বেশ অনেকগুলো কাঁঠাল পাড়া হলো। এগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হবে। নিচের দিকে কিছু কাঁঠালে মাটি লেগে আছে, এগুলো কিন্তু পচা না, মাটি লেগে আছে। কাঁঠালের অনেক কষ্ট, যার কারণে এই যে কলার পাতা বিছাই দিয়েছি, কলার পাতা বিছাই দেওয়া হয়েছে, যার কারণে কষগুলো পড়লেও যেন গাড়িটা নষ্ট না হয়। এই জন্যই মনে মনে ভাবলাম যে এই টেকনিকটা খাটানো যায়। যাই হোক, এখানে শেষ হলো আমার কাঁঠাল পাড়া অভিযান। চাইলে আপনারা এসে খেয়ে যেতে পারেন, দাওয়াত রইল। হুম